ফুলের উপর হামলা চলছে। ওই যে ওই যে ওই যে ওইগুলো বেশ ভালো আছে, এই যে হলুদ হলুদ দেখতে লাগছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী সোলানে। তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। তো কেমন আছে তোমরা সবাই? ঠান্ডা তো লেগেই আছে, ওয়েদারটাই এমন যে ঠান্ডা লেগেই যাচ্ছে। হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে গরম পড়ে যাচ্ছে, আবার ঠান্ডা পড়ছে। তো এইভাবে ওয়েদারটা আপ ডাউন করাতে সবারই শরীরটা খারাপ করছে। তো যাই হোক, ভালো মন্দ নিয়েই চলতে হবে। তো কি করছো সব তোমরা? এখন এখন বাজছে 10টা। এখন জাস্ট সোনুর একটা পেরেন্টস মিটিং ছিল, সেটা অ্যাটেন্ড করে আমি এখন যাব কিচেন রুমে। আজকে আমি বানাবো একটু পিঠে, মানে শীতের দিনে পিঠেটা ভালোই লাগে, তো একটু সরু চাকলি বানাবো। আর সরু চাকলিটা আমরা গুড় দিয়ে খাই, কিন্তু সোনু সরু চাকলি গুড় দিয়ে খেতে পছন্দ করে না। তো সেই জন্য ভাবছি ওকে ওই ধোসার মতো করে বানিয়ে দেবো, একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু চটপটা করে দিলেই ওই ব্যাটারটা দিই, ও খেয়ে নেবে, আর ভালোই লাগে খেতে। তো সোনুর জন্য এখন হবে মশলা ধোসা আলু ছাড়া, আর আমাদের জন্য হবে প্লেন সরু চাকলি। তো চলো যাওয়া যাক কিচেন রুমে। হ্যাঁ, দেখাই তোমাদেরকে না, আমার যে মানি প্ল্যান্টটা ছিল সেটা থেকে না নতুন পাতা। এই দেখো, অনেক দিন পর প্রায় এই একটা পাতা, এই একটা পাতা হয়েছে। না হলে যেমন এনেছিলাম তেমনই চলছিল। এর ভীষণই স্লো প্রসেসে আর কি এর গ্রোটা হচ্ছে। তো এই পাতা দুটো দেখে ভীষণ ভীষণ আনন্দ পেলাম যে অনেক দিন পর আমার গাছটায় দুটো পাতা বেরিয়েছে, তাও একদম পারফেক্ট ওয়েতে। চলো যাওয়া যাক এখন কিচেন রুমে। বাইরে তো আজকে রোদ্দুরটা ভালোই উঠেছে, মনে হচ্ছে তো রোদ্দুরে গিয়ে বসে থাকি। বাড়িতে গাছপালার জন্য যদিও রোদটা একটু কম আসছে, ছাদে গেলে রোদটা বেশ ভালো পাওয়া যায়। এখন আমি কিচেনে চলে এসেছি। কিচেনে এখন আমি সরু চুকলি বানাচ্ছি, কিছুটা সরু চাকলি বানিয়ে নেব, তারপরে সরুর জন্যে ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে ধোসা বানিয়ে দেব। তো এটা বানিয়ে নিই আগে। এখন হচ্ছে স্পেশাল সরু চুগলি মশলা ধোসা। সরু চুকলি মশলা ধোসা না, প্লেন ধোসা উইদাউট আলু। ধোসা দেখ কেমন খারাপ হয়ে গেছে, কেমন দেখাচ্ছিস। সারা ধোসা আলু দিলে মশলা ধোসা হয়ে যাবে আলু দিলে। আলু ছাড়াই এত টেস্ট হলে আলু দিলে। নাও এটা খেয়ে দেখো, দেখো এটা কেমন হয়েছে, খেয়ে দেবো একটু। দাও তো। সুপার দেখাচ্ছিস কি জানি। বানানো হয়েছে বাই মাম্মি। বাজার থেকে মা সেদিনকে কিছু মেথি শাক নিয়ে এসেছিলো। আমার মা যে এসেছিলো, মা কিছুটা আমাকেও দিয়ে গেছে মেথি শাক। তো সেই মেথি শাকটাই আমি এখন বেছে নেব, তারপরে আমি রান্নাঘরে যাব। তো আজকে মেথি শাক হবে। অনেক দিন মেথি শাকটা খাইনি, আগে বেশ মেথি শাকটা ভালো পাওয়া যেত। এখন বাজারে অত ভালো মেথি শাকটা আসছেও না। আর দুদিন গিয়েছিলাম বাজারে, কিন্তু বেশ শক্ত হয়ে গেছিলো, পাকা পাকা মেথি শাকগুলো অতটা ভালো লাগে না, সেই জন্য আমি নিইনি। তো মা দেখছি বেশ ভালো তাজা পেয়েছে। তো মাকে আমি বললাম যে আমাকে একটু শাকটা দাও। তো 2 আটি নিয়েছিল, 1 আটি আমার জন্য, 1 আটি মার জন্য নিয়ে গেছে। তো এখন শাকটা বেছে নিই আমি ফটাফট। এই যে শাকগুলো এখন আমি বেছে নিয়েছি, এগুলো ধুয়ে আমি কুচিয়ে নেব। আজকেও কিছু মা কুমড়ো ফুল নিয়ে এসেছে। রোজ রোজ কুমড়ো ফুলের বড়া আর ভালো লাগছে না। না, অত অয়েলি খাবার হয়ে যাচ্ছে। আজকে একটু ভোলা মাছ নিয়েছি। তো ভোলা মাছটাকে বাছতে গিয়ে হালে পানি পানি হয়ে অবস্থা, কেননা এত শক্ত শক্ত এর কাঁটাগুলো এর আগে আমি কখনো বাছেনি, বাজার থেকে বেচেই নিয়ে আসতো। তো আজকে ফার্স্ট টাইম আমি ভোলা মাছটাকে বেচেছি। মনে হচ্ছিল কাঁটাও ভালোই ভোগেছে, কেটে কুটেও গেছে এই যে এখানে। তো আর নেব না আমি এই মাছ। এই কিরে, খেলতে খেলতে সব চলে গেলি কেন? পিকু গোছানোর নামে চান করতে পটি করতে ঢুকে গেছে।
তোকে প্রথমেই বললাম। কি দিয়ে ভাত খাচ্ছেন স্যার? মেথির শাক ভাজা, বেগুন ভাজা। উনি বলতে পারছেন না তাই আমি বলে দিচ্ছি, এটা হলো কুমড়ো ফুলের বড়া। এটা মনে হচ্ছে রুই না শোনো, জানি না। এটা জানিস না? এটা সোনুকে দিয়েছে আজকে কাকিমণি। রুই মাছ না কাতলা মাছ বুঝতে পারছি না। এটা হচ্ছে ভোলা মাছ, আলু দিয়ে বেগুন দিয়ে ঝাল। আর এটাই আছে বাঁধাকপি। এটা যদিও আগের দিনের বাঁধাকপি, একটুখানি রয়ে গেছে। তো লাঞ্চ শুরু। ও আর একটা জিনিস রয়ে গেছে শোনো, আমাদের স্পেশাল আইটেম কবেকার হেলেঞ্চা তরকারি। এটা? আরে কবেকার না, কালকেরই। কালকে আমার খাওয়া হয়নি রাত্রিরে, তাই এটা আবার একটু গরম করে নিয়েছি। এটা কখন রাখো? কিসের বড়া? ওটা কি বড়া জানিস? নামটা বল। কুমড়ো ফুলের বড়া। ভালো হয়েছে। খেয়ে দিয়ে দুপুরবেলা এখন আমরা হাঁটতে বেরিয়েছি, রোদে রোদে মাঠে মাঠে হাঁটতে হাঁটতে যাব এখন এক জায়গায়। সেখানে এখন মেলা, আজই মেলা না, আজই হাট বসেছে। আজকে শুক্রবার, তো হাট পর্যন্ত গিয়ে পৌঁছাবো কিনা জানি না, দেখা যাক কত দূর যাওয়া যায়। তো নদীর পার পর্যন্ত তো অবশ্যই যাব। এই হেলঞ্চাগুলোর জীবনাবসান হবে। এই হেলঞ্চার পকোড়া দেখতেই যাচ্ছি। হেলঞ্চার পকোড়া নাকি ভীষণ ফেমাস হয়ে গেছে এখন। আমার ওই জ্যাঠা শ্বশুরের ছেলেরা যে রেস্টুরেন্টটা খুলেছে সেটাতে, তো সেটা দেখার জন্যই আমরা দুপুরবেলা বেরিয়েছি যে হেলঞ্চার এত ডিমান্ড, একবার গিয়ে দেখতে হয় নিজের চোখে। রাত্রির বেলা পর্যন্ত নাকি হেলঞ্চার চপ, হ্যাঁ, ভীষণ বিক্রি হচ্ছে। হ্যাঁ তাই তো, এই যে হেলঞ্চা গাছ, এই যে জলে হয়েছে, এই যে অনেক হয়েছে। তো দেখা যাক আজকে হয়েছে নাকি হেলঞ্চার চপ, হেলঞ্চার পকোড়া যাই বলো। আমাদের এখানে কুল গাছে এত সুন্দর কুল হয়েছে, আমরা দুটো কুল পেরেই নিয়েছি। হেবি পাকা পাকা কুল হয়েছে, সে কুল খেতে তো ব্যাপক লাগে। এই উপরে আরো আছে গো। এই যে নদীর পাড়ে চলে এসছি আমরা, ওই যে ওদের দোকান। হ্যাঁ হাটটাও দেখা যাচ্ছে এখান থেকে, ওই যে হাট বসেছে। চোর কাটা না, ওই দেখো একটা কুল গাছ, ওটা তো অনেক ফুল ধরেছে। হামলা চলছে, ওই যে ওই যে ওই যে ওইগুলো বেশ ভালো আছে। এই যে হলুদ হলুদ দেখতে লাগছে। আচ্ছা এই এই গাছেরটা এইখানটা, এই যে একটা দাও আমি নিয়ে রাখি। সব থেকে হলুদ ট্যাপটা করে দিই। খেয়ে দেখো, পোকা না, এটা মিষ্টি একটু। মিষ্টি একটু খাও। সোনু এসে গেছে কুলের চক্করে পড়ে। হুম ভালো খেতে। হুম। হুম, চলো কুল পাড়া হয়ে গেছে। সেখানে হেভি ফুল। সোনু এখন মন দিয়ে পড়াশোনা করছে। সোনুর পরীক্ষা এসে গেছে সামনেই, ফাইনাল এক্সাম। এখানে সোনুর জন্য আমিও কোশ্চেন রেডি করছিলাম, তো দুনিয়ার খাতা পাতা একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এখন একটু ঘরের কাজও করে নিতে হবে আমাকে। মুড়িটা ঢালবো, মুড়ির হয়ে গেছে।
क्या खा रहे हो? झाल सूजी। झाल सूजी। किस लिए? मीठा क्यों नहीं खाया आज? ঠান্ডা করছে। ঠান্ডা করছে? ঠিক করে বল কথা। কাশি হচ্ছে, খেতে ইচ্ছা করছে না, তাই জন্যে সুজির হালুয়া না খেয়ে মটরশুঁটি দিয়ে আর পেঁয়াজ দিয়ে একদম মশলাদার সুজি, ঝাল সুজি, তাই তো? কেমন হয়েছে? ভালো। ভালো লাগছে? ঠিক আছে, খাও। এতে আমি এখন একটু চালের গুঁড়ো দেবো। চালের গুঁড়ি দিলে এই পকোড়াটা ভীষণই মচমচে হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। তো বেশ কিছুটা চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম, চালের পাউডার এটা একদম। একটু বেসন দিয়ে দিলাম। এবার এতে আমি একদম অল্প পরিমাণে একটুখানি চিনি দেবো, জাস্ট 2-4 দানা। ফুলগুলোকে আমি বেছে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। এখন জাস্ট বড়াগুলো ভেজে নেবো, বড় বড় করেই ভাজবো। আজকে আর কেটে বা কুচিয়ে করবো না, পুরো গোটা গোটা ভাজবো, এটাও ভালো লাগবে খেতে। তো আমাদের রাত্রে ডিনার হয়ে গেছে কমপ্লিট, সবাই এখন বিছানায় চলে এসেছি, এখন রাত্রে রেস্ট। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। ঠান্ডা আজকে প্রচুর পড়েছে, আজকে থেকে আবার ঠান্ডাটা শুরু হয়েছে, বেশ ভালো ঠান্ডা পড়েছে আজকে। তো চলো আজকের মতো এটুকুই, টাটা। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নতুন দিনে নতুন করে। ভালো থেকো, সুস্থ থেকো।